সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে মাতৃভূমির দর্শন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা যাত্রা করব গঙ্গোত্রী, যেখান থেকে মা ভাগীরথী গঙ্গা প্রথম মর্তে নেমে এসেছে সেই স্থানে। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কেদারনাথ বদ্রীনাথ ধাম এবং উত্তরকাশীর যে দর্শনীয় স্থান রয়েছে সে দর্শনীয় স্থান। এই পর্বে আমরা 11ই জুন কলকাতা থেকে যাত্রা করে 13ই জুন হরিদ্বার হয়ে উত্তরকাশী পৌঁছেছি। আমরা ছিলাম উত্তরকাশী ভারত সেবাশ্রমে। এর আগের পর্বে ভিডিওগুলো যারা দেখেননি তাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমার স্বাগত। আজকে 15ই জুন, ঘড়িতে এখন বাজে সকাল 4:30। এইমাত্র আমরা রুম থেকে বেরোলাম। এখন আমরা যাচ্ছি জিপ স্ট্যান্ডে গঙ্গোত্রী যাওয়ার জন্য প্রথমে, তারপরে আমরা যাব গোমুখ। তো চলুন আমরা জিপ স্ট্যান্ডে গিয়ে জিপ ধরে নিই। আমরা একটু খুব সকালেই বেরিয়েছি, কারণ যাতে রাস্তায় জ্যাম না হয় তার জন্য, এবং তাড়াতাড়ি যাতে পৌঁছতে পারি। আমরা মিনিট 10 পায়ে হেঁটে পৌঁছে গেলাম জিপ স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে বাসও পাওয়া যায়, সেক্ষেত্রে ভাড়া পড়বে আপনাদের 210 টাকা। আমরা শেয়ার জিপ করেই যাব, কেননা একটু তাড়াতাড়ি পৌঁছতে পারবো। আমরা এই জিপে করেই পৌঁছে যাব আমরা গঙ্গোত্রী। আমরা এখন জিপে উঠে যাচ্ছি, তো চলুন যাই। জিপ স্ট্যান্ড থেকে আমাদের গঙ্গোত্রী পর্যন্ত এই গাড়ির ভাড়া নেবে 300 টাকা। ঘড়িতে সময় এখন সকাল 5:38। আমাদের জিপ স্ট্যান্ড থেকে ছেড়ে দিল। আমাদের সাথে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কয়েকজন মানুষ। আমরা একসাথে সবাই যাত্রা শুরু করলাম। গাড়ি আমাদের চলতে শুরু করলো। আমাদের ডান পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে এই মর্তে নেমে আসা খরস্রোতা মা ভাগীরথী গঙ্গা। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে অপূর্ব সুন্দর খাড়া পাহাড়। এইভাবে কিছুক্ষণ চলার পর গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে পড়ল, এবং আমাদের গাড়ির একটা চাকা একটু খারাপ ছিল। সেই চাকাটিকে পাল্টে নিল আমাদের গাড়ির ড্রাইভার সাহেব। গাড়ি আবার চলতে শুরু করলো উত্তরকাশী শহরকে পিছনে ফেলে। আমরা প্রকৃতির এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে সকালের হালকা মেঘে থাকা চাদরের আভা গায়ে মেখে এগিয়ে চললাম। এইভাবে আরও উত্তরকাশী থেকে 9 কিলোমিটার গাড়ি চলার পর হেনা বলে একটি জায়গায় গাড়ি ঢুকিয়ে দিল মাঠের মাঝখানে। এখানে গাড়ির পারমিট ও যাত্রী রেজিস্ট্রেশন চেক করা হচ্ছে। আমাদের রেজিস্ট্রেশন চেক করা হয়ে গেল, এরপরে আমরা আবার জিপে উঠে পড়ছি। এখন কিন্তু ভীষণ কড়াকড়ি, আপনারা রেজিস্ট্রেশন অবশ্যই করিয়ে তারপরে এখানে গঙ্গোত্রী যমুনোত্রী যাত্রার জন্য আসবেন। এরপর আমাদের গাড়ি এগিয়ে চলল ছোট ছোট কয়েকটি গ্রাম পেরিয়ে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আরও কিছুক্ষণ গাড়ি চলার পর আমরা দেখতে পেলাম পাহাড়ের ওপার থেকে সূর্য দেবতা উদয় হচ্ছে। আমরা একটি সুন্দর সকালের মুহূর্ত সাক্ষী হয়ে রইলাম। আজ এই সকালের সৌন্দর্য সত্যি ভাষায় অবর্ণনীয়। ঘড়িতে সময় এখন সকাল 6:30। আমরা একটি সুন্দর জায়গায় পৌঁছে গেলাম। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি মানেরি ড্যাম। চলুন আমরা নিচে গিয়ে একটুখানি দেখে আসি। ভাগীরথী নদীর উপরে 1984 সালে এই ড্যাম তৈরি করা হয়েছিল। এই ঝর্ণার মতো জলধারা মানেরি ড্যামের কিছুটা অংশ। সকালবেলায় সূর্যের এই সোনালি আলোতে এর অপরূপ সৌন্দর্য সত্যি ভাষায় অবর্ণনীয়। এই মানেরি ড্যাম হল ভাগীরথী নদীর উপর এক কংক্রিট মাধ্যাকর্ষণ বাঁধ। এই বাঁধের প্রাথমিক উদ্দেশ্য হল এই ট্যানেলের মাধ্যমে জল সরানো, যা 90 মেগাওয়াট রান অফ দ্য রিভার টিলোদ পাওয়ারকে ফিড করে। অপূর্ব সুন্দর লাগছে। এই সূর্যের হালকা সোনালি আলোতে এই জলধারার ওপর পড়ে এক সুন্দর
রঙের সৃষ্টি হয়েছে। মিনিট 15 পর আবার আমাদের গাড়ি ছেড়ে দিল। এরপর আমরা মানেরি ড্যামের মূল ড্যামটি দেখতে পেলাম। গাড়ি আমাদের এগিয়ে চলল অপরূপ প্রকৃতির মাঝে। আমরা মানেরি ড্যাম দেখলাম, সত্যি অসাধারণ লাগলো, আর জায়গাটাও সত্যি খুব সুন্দর। ঘড়িতে সময় এখন সকাল 6:45। পথ চলতে চলতে দেখতে পেলাম একটি খুব সুন্দর সিদ্ধিদাতা গণেশের মন্দির। আমি দূর থেকেই ভগবান গণেশকে প্রণাম জানালাম এবং গাড়ি আমাদের যতই চলতে থাকলো পাহাড়ের এই সৌন্দর্য আরও বাড়তে থাকলো। আমাদের ডান পাশ দিয়ে নিচে বয়ে চলেছে খরস্রোতা স্রোতস্বিনী ভাগীরথী মা গঙ্গা, আর আমাদের অপর দিকে উঠে গেছে সবুজ ঘেরা উঁচু পাহাড়। ছবির মতো সুন্দর এই স্থান। আমরা যতই চড়াই উতরাই এই রাস্তা দিয়ে উপরের দিকে উঠছি, প্রকৃতি যেন আরও সুন্দর হয়ে উঠছে। গাঙ্গোত্রীর এই যাত্রাপথের সৌন্দর্য আমি দু চোখ ভরে উপলব্ধি করতে থাকলাম। আমাদের যৌবনেত্রী যাত্রার রেজিস্ট্রেশন রয়েছে 26শে জুন, তাই আমরা আগে গাঙ্গোত্রী যাত্রা করছি। যাই হোক, বাবা যা চাইবেন। ঘড়িতে সময় এখন 7:15 সকাল, আর ভাটোয়ারি বলে একটা জায়গা আমাদের গাড়ি দাঁড়ালো। এখানে একটা গিরিখাতও রয়েছে, খুব সুন্দর, সত্যি দেখে মুগ্ধ হতে হয়, এত সুন্দর ভিউ। ও ভাবা যায় না, একদম এক্সেলেন্ট। দেখুন, অপূর্ব সুন্দর এই জায়গাটি। উপর থেকে গিরিখাত দিয়ে নেমে এসেছে এই ছোট্ট একটি ঝর্ণা। বর্ষার পরে এই ঝর্ণাটি আরও সুন্দর হয়ে উঠবে। আর অন্যদিকে বয়ে চলেছে এই কিশোরী খরস্রোতা স্রোতস্বিনী ভাগীরথী গঙ্গা। এখানকার পরিবেশ সত্যি খুব সুন্দর। আমরা ছবিতে যা সৌন্দর্য দেখাতে পারি, বাস্তবে এর সৌন্দর্য আরও অনেক গুণ বেশি। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা ভাটোয়ারিতে দাঁড়িয়েছি, এখানে একটু চা টিফিন করে নেবো। ভাইয়া চা कितने का है? 10 रुपया। वाह, बहुत अच्छा, बढ़िया है, बढ़िया, থ্যাংক ইউ। 10 টাকায় এক কাপ চা, সত্যি অসাধারণ, দুর্দান্ত। এখানে এসে 10 টাকায় চা খাবো এটা ভাবতে পারিনি। সকাল 7:40 আমাদের গাড়ি ছেড়ে দিল। কিছুটা এগিয়েই গাড়ি দাঁড়িয়ে পড়ল। প্রথমে একটু ভয়ই পেয়ে গেছিলাম, হয়তো গাড়ি জ্যামে পড়ল। দেখলাম একজন মেষপালক ভেড়া চড়াচ্ছেন, তার জন্যই জ্যাম। ভেড়াগুলোকে রাস্তার পাশে সরিয়ে দিল এবং আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। এখন শুরু হয়ে গেল ঝুড়ো পাহাড়। যে কোনো সময় পাহাড়ের উপর থেকে পাথরের টুকরো রাস্তার উপরে গড়িয়ে পড়তে পারে। আজকে আমরা এই দুই দাদাভাই যাচ্ছি গঙ্গোত্রী ঘুরতে। দাদা, কিরকম লাগছে বলুন? খুব সুন্দর, এখানকার প্রাকৃতিক পরিবেশ যা সুন্দর, কল্পনা অতীত। এখানে আসলে তবে কিন্তু অনুভব করা যাবে এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য কতটা। এই ছবিতে যতটা সুন্দর তার মাত্র 10% আমরা দেখাতে পারি। সত্যি মানে কি বলবো, অসাধারণ। আমার তো এই প্রথম যাত্রা দাদার সাথে, খুবই ভালো লাগছে। আপনাদের কীরকম লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। চলুন, আমরা যেতে যেতে আরও কথা হবে, আরও সমস্ত কিছু দেখাও হবে। কয়েক মিনিট গাড়ি চলার পর আমরা গঙ্গানি পৌঁছে গেলাম। আমরা একটি ছোট্ট পুল পার হলাম। এবার আবার অবিরাম গতিতে কলকল শব্দে বয়ে চলা স্রোতস্বিনী মা ভাগীরথী গঙ্গা চলে আসলো রাস্তার বাঁদিকে, আর ডান দিকে উঠে গেছে খাড়া পাহাড়।
ঘড়িতে এখন সময় সকাল 8টা। আমরা প্রায় 45 কিলোমিটারের মতো পথ আমরা অতিক্রান্ত করে চলে আসলাম। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো জাম পাইনি, বেশ ভালোই যাচ্ছি। শুনেছি উত্তরাখণ্ডের এই 4 ধামের অন্যতম এক ধাম এই গাঙ্গোত্রী ধাম। আর উত্তরকাশী থেকে এই গাঙ্গোত্রী যাওয়ার যাত্রাপথের সৌন্দর্য সবথেকে বেশি সুন্দর। তাই এই পথে যে একবার যাত্রা করবে সে বারবার ছুটে আসবে এই অপরূপ মন মাতানো সৌন্দর্য ঘেরা প্রকৃতির টানে। সত্যি প্রকৃতি যে এতটা সুন্দর হতে পারে তা এই পথে না আসলে হয়তো জানতেই পারতাম না। তাই যারা প্রকৃতি প্রেমিক তারা বারবার ছুটে আসেন এই অসাধারণ সৌন্দর্যকে সচক্ষে উপলব্ধি করবার জন্য। গাড়ি যতই উপরের দিকে উঠছে রাস্তা ততই সংকীর্ণ হচ্ছে, আর দুই দিকে উঁচু উঁচু পাহাড়, তার মাঝখান দিয়ে বয়ে চলেছে মা ভাগীরথী গঙ্গা। আর এর মধ্য দিয়েই আমরা ছুটে চলেছি চোখ ধাঁধানো অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে করতে গাঙ্গোত্রীর উদ্দেশ্যে। অপরূপ সুন্দর এই সরু পথ দিয়ে আমরা এগিয়ে চললাম। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার ধারে শুরু হয়ে গেল আপেলের বাগান। এই আপেলের বাগান দেখে মনে পড়ে যায় সামনেই আসছে এই উত্তরাখণ্ডের সবথেকে সুন্দরতম জায়গা হর্ষিল। আর এই হর্ষিলেই শুটিং হয়েছিল বিখ্যাত সিনেমা রাম তেরি গঙ্গা মেইলি। আর এই সিনেমাটা দেখেননি এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আপনাদের কাছে প্রশ্ন রইল, রাম তেরি গঙ্গা মেইলি সিনেমাতে কোন নায়ক এবং কোন নায়িকা অভিনয় করেছিল? আজকের এই গঙ্গোত্রী ধামের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আপনাদের এই কমেন্ট আমাকে পৌঁছে দেয় এরকম আরও চিত্রক্ষেত্রে, এরকম আরও অনেক নতুন নতুন জায়গায়। গত মে মাসে এই রাস্তায় প্রচুর জ্যাম ছিল, সময় লেগে যেত 10 থেকে 12 ঘন্টা। আমরা বেশ এ পর্যন্ত ভালোই এসেছি, সকাল সকাল বেরিয়েছি বলে। আর এই পথের সৌন্দর্য সত্যি খুব সুন্দর, সুন্দর থেকেও সুন্দরতম। এই রাস্তার সৌন্দর্য সত্যি স্বর্গের থেকে কিছু কম নয়। এখানে ভাগীরথী গঙ্গা মায়ের সৌন্দর্য আরও অনেক সুন্দর, প্রকৃতি যেন ঢেলে সাজিয়ে রেখেছে তার মায়াবিনী রূপ। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হর্ষিল। উত্তরকাশী থেকে এই হর্ষিলের দূরত্ব 78 কিলোমিটার। এই হর্ষিল ভ্যালিটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9005 বর্গফুট উচ্চতায় অবস্থিত এবং
গাঙ্গোত্রী থেকে 30 কিলোমিটার দূরে 1553 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এবার আর এই হর্সিল ভ্যালিতে থাকা হলো না। এর পরের বার এসে এক রাত্রি এখানে কাটিয়ে যাব। এখানে থাকার আদর্শ সময় সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস। তখন এই জায়গার সৌন্দর্য স্বর্গীয় রূপের মতো। গাছে গাছে তখন অনেক আপেলও দেখতে পাওয়া যাবে। আমরা এই যাত্রাপথের অপরূপ সৌন্দর্য প্রকৃতির শোভা দেখতে দেখতে 99 কিলোমিটার পথ অতিক্রান্ত করে প্রায় পৌঁছে গেলাম গাঙ্গোত্রী ধাম। আমরা প্রায় পৌঁছে গেছি, আর অল্প একটু বাকি রয়েছে। প্রচুর কিন্তু যাত্রী এসে গাড়ি দেখে আপনারা বুঝতেই পারছেন যে এখানে গঙ্গোত্রীতে কত লোক এসেছে। আমাদের গাড়ি গঙ্গোত্রী ধামের মেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলো এবং আমরা ব্যাগপত্র নিয়ে গাড়ি থেকে নেমে গেলাম। এইমাত্র আমরা পৌঁছে গেলাম গঙ্গোত্রীতে। তা ঘড়িতে এখন সময় 10:24। এইমাত্র আমরা পৌঁছলাম। তা এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আমরা প্রথমে এখানে রেজিস্ট্রেশন চেক করাবো, তারপরে একটা সস্তার থাকবার জায়গা খুঁজে নেব। আসুন এই চত্বরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আগে আমরা নামলাম, এরপরে প্রথমে আমরা থাকার জায়গার ব্যবস্থা করব। কোথায় থাকা যায় সেটাকে দেখি, তারপরে মন্দিরের দিকে যাব। চলুন যাওয়া যায়। কিছুটা এগিয়ে এসেই এখানে দর্শনার্থীদের রেজিস্ট্রেশন স্ক্যান করা হচ্ছে। আমরা রেজিস্ট্রেশন স্ক্যান করিয়ে টোকন নিয়ে নিলাম। এরপর আমাদের একটা সার্টিফিকেট চলে আসবে। আমাদের তো যাত্রা এখানে রেজিস্ট্রেশন হয়ে গেল। আর প্রথমে আমাদের একটা হোটেল এখানে নিতে হবে, কারণ আমাদের গোমুখ যাত্রা রয়েছে। আমরা এখানে প্রথমে একদিন থাকবো আজকের দিনটা। তো চলুন যাই, আমরা প্রথমে হোটেলটা খুঁজে নেব। যারা একটু বয়স্ক আছেন, যারা চলতে একটু পারবেন না, কষ্ট করতে হবে, তাদের জন্য এখানে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। এই হুইল চেয়ারে আসা এবং যাওয়া মন্দির পর্যন্ত এদের নেবে 450, মানে 450 টাকা আসা আর যাওয়া। বহুদিনের ইচ্ছা এই 4 ধাম যাত্রা করব। তা কেদারনাথ, বদ্রীনাথ তো দাম আমাদের হয়ে গেছে। আজকে আমরা এই গঙ্গোত্রী ধাম দর্শন করতে এসেছি। সত্যি খুবই ভালো লাগছে। আজকের এই ইচ্ছা পূর্ণ হতে চলেছে। মন্দিরে যাবার পথে কিছুটা এগিয়ে ডান দিকে ঢুকেই এই ভাগীরথী নদীর উপর ব্রিজ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ডান্ডি আশ্রম। আমরা গঙ্গা নদীর পুল পেরিয়ে মিনিট 2 হেঁটেই পৌঁছে গেলাম এই ডান্ডি আশ্রমে। পুল প্রবেশদ্বারের বাঁদিকেই রয়েছে এই আশ্রমের যজ্ঞকুণ্ড। এই আপনারা দেখতে পাচ্ছেন আশ্রমের গেস্ট হাউস এখানে রয়েছে। তার পাশেই রয়েছে মহারাজের থাকবার ঘর। এখানে 4 জনের থাকবার মতো যে রুমগুলি রয়েছে সেই ঘরের ভাড়া পড়বে 2000 টাকা, থাকা খাওয়া সমেত। আমরা 2 জনা ছিলাম, তাই আমাদের ভাড়া পড়েছে থাকা খাওয়া সমেত 1300 টাকা। চলুন আমাদের ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই আশ্রমের যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে মহারাজের, সেই কন্ট্যাক্ট নম্বর আমার স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। চলুন আমরা এখন রুম দেখে নিই। এই যে রুম আমাদের, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে 3 জনা থাকার মতো ব্যবস্থা রয়েছে। বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন পরিষ্কারে রয়েছে। তাহলে আমরা ঘর দেখে নিলাম, বেশ ঘরদোর বেশ ভালোই রয়েছে। কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এখন 12:30 বাজে।
আমরা রুম থেকে বেরোলাম আর পুরে খাওয়া দাওয়া করেই বেরোলাম। ডান্ডি আশ্রম থেকে বেরিয়ে আবার গঙ্গা নদীর পুল পেরিয়ে চলে এলাম মন্দির যাওয়ার মেন রাস্তায়। আমরা এখন প্রথমে গঙ্গা মায়ের দর্শন করতে যাব, তো চলুন গঙ্গা মায়ের দর্শন করে আসি। মন্দিরে যাওয়ার পথে এরকম ডান দিকে বাদিকে অনেক পুজো দেওয়ার জন্য ডালা পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ডালা সংগ্রহ করে মায়ের পুজো দিতে পারবেন। আজকে একটা মহান দিনে এসেছি, তা খুবই ভালো দিন। আগামীকাল গঙ্গা দশেরা, খুব একটা ভালো দিনে আমরা এই গাঙ্গোত্রী ধামে এসে পৌঁছেছি। বাবার হয়তো এটাই ইচ্ছা ছিল। মন্দিরে যাবার রাস্তা বেশ সরু, এখন যদিও লোকজন একটু কম আছে তাই কোনো অসুবিধা হচ্ছে না। যখন ভিড় বাড়বে তখন একটু অসুবিধাই হবে। বহুদিনের আশা আকাঙ্ক্ষা আজকে পূরণ হতে চলেছে। আজকে চলে এসেছি উত্তরাখণ্ডের চারধামের একদম গঙ্গোত্রী গঙ্গা মায়ের মন্দিরের সামনে। আর এই মন্দিরের সামনেই রয়েছে পুজো দেওয়া ডালার দোকান। এখান থেকে আমরা ডালা নিয়ে নেব। ভাইয়া এই ডালা কিতনে কা হ্যায়? 100 রুপিয়া। এই আমরা পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিলাম। তা চলুন আমরা ভিতরে গিয়ে তাহলে পুজো দেবো এবং বাইরের মন্দিরের চত্বর আপনাদেরকে দেখাতে পারবো। ভিতরে ছবি তোলা বারণ আছে, দেখি যতটা দেখাতে সম্ভব আপনাদেরকে দেখাবো। তাহলে ভিতরে যাওয়া যাবে। এই হচ্ছে গঙ্গা মায়ের মন্দিরের প্রধান প্রবেশদ্বার। ঢুকে পড়লাম মন্দিরের প্রধান প্রবেশদ্বার দিয়ে মন্দির চত্বরে। গঙ্গোত্রী, গঙ্গাধন উত্রী, এ এক মহা পুণ্যভূমি। এই পুণ্যভূমিতেই সর্বপ্রথম ভগবান শিবের জটা থেকে মা গঙ্গা উৎপত্তি হয়ে মর্তে নেমে এসেছেন। এই স্থানে রাজা ভগীরথ ৫,৫০০ বছর তপস্যা করেছিলেন। রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের কপিল মুনির অভিশাপের থেকে শাপমুক্ত করবার জন্যে মা গঙ্গা প্রধান 4টি ধারায় পদার্পণ করেছেন এই মর্তে: গঙ্গা, যমুনা, মন্দাকিনী, অলকানন্দা। এই নদীগুলি আবার 5টি প্রয়াগ নামে মিলিত হয়েছে এই মর্তে। এই হচ্ছে রাজা ভগীরথের মন্দির, যে স্থানে বসে রাজা ভগীরথ ৫,৫০০ বছর তপস্যা করেছিলেন সেই স্থান। ভগীরথ শিলার পাশেই রয়েছে রাজা ভগীরথের মূর্তি। আর এই শিলার উপর বসেই রাজা ভগীরথ তপস্যা করেছিলেন বলে এই শিলার নাম হয়েছে ভগীরথ শিলা। সত্যি এরকম এই দেবত্র স্থানে এসে জীবনটা একদম ধন্য হয়ে গেল। এটা অসাধারণ জিনিস, যা ভাষায় প্রকাশ করা যায় না। এরপর রাজা ভগীরথ মন্দিরের পাশে গণেশ ভগবান, দুর্গা মায়ের মন্দির, কালী মাতা, সরস্বতী মাতা, লক্ষ্মী মাতার মন্দির দর্শন করে গঙ্গার পাড়ে চলে এলাম। এরপর গঙ্গার পাড় দর্শন করলাম। গঙ্গার পাড়ে সমস্ত কিছু দর্শন করে চলে এলাম মূল মন্দির গঙ্গা মায়ের মন্দিরে, যে এক মহা পুণ্যভূমি। প্রথমেই দেখতে পেলাম সাদা ধবধবে পাথরের এই অপরূপ সুন্দর গঙ্গা মায়ের মন্দির। এরপর মন্দির চত্বরটা একটু দেখে নিলাম, তারপর লাইন দিয়ে দিলাম পুজো দেওয়ার জন্য। চলে এসেছি একদম গঙ্গা মায়ের মন্দির। এবার আমরা গঙ্গা মায়ের মন্দির দর্শন করব। এরপর চলে এলাম মন্দিরের গর্ভগৃহে। খুব সুন্দরভাবে গঙ্গা মাতাকে দর্শন করলাম এবং পুজো দিলাম। এরকমভাবে পুজো দিতে পারবো সত্যি ভাবতে পারিনি। স্বয়ং গঙ্গা মায়ের ইচ্ছা ছিল, তাই সম্ভব হয়েছে। আমরা মন্দির কর্তৃপক্ষের প্রধান পুরোহিত, ওনার সাথে কথা বলে মন্দিরের ছবি তোলার পারমিশন পেলাম এবং মন্দির ট্রাস্টের প্রধান পুরোহিত তিনি সমস্ত রকম ব্যবস্থা করে দিলেন। তিনি সিকিউরিটির সাথে নিয়ে
আমাদেরকে গঙ্গা মাতার চরণ পাদুকা পূজা অর্চনা করার ব্যবস্থা করে দিলেন। মন্দিরের বিগ্রহ ছবি তোলা বারণ আছে, তাই আপনাদেরকে মন্দিরের বিগ্রহের ছবি দেখাতে পারলাম না। ये माँ गंगा की पवित्र चरण पादुकाएं हैं। प्रत्येक व्यक्ति की इच्छा होती है कि वे जैसे हम लोग शिव द्वालों में जाते हैं तो भगवान शिव का अभिषेक पूरे मंत्रोच्चार से होता है। नमस्ते रुद्रमन्यवतो तो एक वे नमः बाहुभ्याम मुदते नमः। तो उसी पैटर्न पे आप ये ले लीजिए। यहाँ पर श्री 5 मंदिर समिति गंगोत्री धाम माँ के चरणों को यहाँ पर रख देती है और इसे विशेष पूजा, इसे जो है माँ चरण पादुका का अभिषेक कहा जाता है। तो अब मैं आपके सम्मुख जो है वो चरण पादुका का अभिषेक प्रारंभ कर रहा हूँ। ओम हिरण्यवर्णां हरणं सुवर्णरजतस्रजां चंद्रां मृणयं लक्ष्मं जातवेदो मावह कामावह जातवेदो लक्ष्मीमनपगामिनी यस्यामिनी विन्देयं कामश्चं पुरुषानहम् अश्वपूर्वां रथमद्यां हस्तिनादं प्रबोधिनीं श्रियं देवीमुपहवे श्रीरमादेवी जुषतां कांसोस्मितां व्रणं प्रकारामादां ज्वलन्तां तृप्तां प्रपयन्तीं पद्मेतां पद्मनां तान्योपवेश्यं चन्द्रां प्रभाचां यस्यां जलन्तो श्रियं लोके देवी जुष्टामुदारां तां पद्मिनीं चरणम् अहं सूर्यो अजायत श्रोताद्वायस्य प्राणश्च मुखाद्यग्निर्जायत। ओम जय गंगे माता श्री जय गंगे माता जो नर तुम को जाता ओम पुष्पगृहीतां जगेन ओम जय गंगे माता पुष्पांजलि मया दत्तम ग्रहणाम परमेश्वरी। तो ये अभिषेक और ये आरती अखिल राष्ट्र के कल्याण के लिए भगवती गंगे के इस चरण पादुका के ऊपर में हम लोग करते रहते हैं। बोल गंगा मैया की जय। अखिल विश्व का कल्याण हो, हमारे भारतवर्ष पर माँ भगवती गंगे की असीम कृपा रहे। जय माँ गंगे। জয় মা গঙ্গে। গঙ্গা মাতার পূজা অর্চনা সম্পন্ন হলো। আমি ভক্তি ভরে গঙ্গা মাতার চরণ পাদুকা প্রণাম জানালাম। সত্যি এই পূর্ণভূমিতে এসে আজকে মন প্রাণ ভরে গেল। মানব জীবন আজকে সার্থক হলো। স্বয়ং মহাদেবের ও মা গঙ্গার আশীর্বাদ না থাকলে এত সুন্দরভাবে এখানে পূজার্চনা সম্পন্ন করতে পারতাম না। তিনি চেয়েছিলেন বলেই সম্ভব হলো। এই গঙ্গা মাকে দর্শন করে বেরোলাম, অপূর্ব দর্শন করলাম। আর গর্ভগৃহের ছবি তোলা বারণ আছে, তার জন্য আপনাদেরকে গর্ভগৃহের ছবি দেখাতে পারলাম না। আর এখানকার মন্দিরে প্রেসিডেন্ট রয়েছে, সেই স্বয়ং পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে যে গঙ্গা মাতা যে চরণ পাদুকা রয়েছে সেই চরণ পাদুকা যে গঙ্গা মায়ের পুজো করলেন, অসাধারণ লাগলো। আর আপনাদেরকে যে এই যে দেখাতে পারলাম, এটা সত্যি একদম মন ভরে গেল। কি যে বলবো, আজকে যে মায়ের কাছে আসলাম, এত সুন্দরভাবে দর্শন করতে পারবো সত্যি আমি স্বপ্নেও ভাবিনি যে এত সুন্দরভাবে দর্শন করলাম। যে ভিতর থেকে যে কি হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, সত্যি এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। খুব সুন্দর দর্শন করা হলো এবং যে আমরা গঙ্গা মায়ের যে পাদুকা যে আরতি এবং পুজো আমরা করলাম, খুব দারুণ লাগলো। এত সুন্দর কি বলবো, সত্যি দিল একদম খুশ হয়ে গেল, মন প্রাণ ভরে গেল। সবই মায়ের ইচ্ছা, বাবার ইচ্ছা, সব তেনার ইচ্ছায় এত সুন্দরভাবে দর্শন করতে পারলাম। না হলে হয়তো এত সুন্দরভাবে দর্শন করতে পারতাম না। এই গঙ্গা মায়ের মন্দিরেই পাশেই রয়েছে শিব মন্দির। চলুন আমরা শিব মন্দিরটা দর্শন করে আসি। আমরা গঙ্গা মাকে দর্শন করে সোজা চলে এলাম জিপ স্ট্যান্ডের পাশে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস। এখান থেকে গোমুখ যাওয়ার পারমিশন দেওয়া হয় সকাল 8টা থেকে 10টা, সন্ধ্যে 5টা থেকে 7টা। এই হলো ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস, আর এখান থেকেই গোমুখ যাওয়ার পারমিশন আমরা করে নিলাম। দেখতে দেখতে সন্ধ্যা প্রায় গড়িয়ে আসলো। আমরা
আগামীকাল গঙ্গা দশেরা, তাই দূর দূরান্ত থেকে ভক্তরা চলে এসেছেন গঙ্গা মায়ের ডলি নিয়ে গঙ্গার ঘাটে গঙ্গা মায়ের পুজো দিতে। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেল, শুরু হয়ে গেল গঙ্গা আরতির প্রস্তুতি। ओम जयंती मंगलाकाली भद्रकाली पानी दुर्गा चौधरी स्वाहा नमस्ते जय तुम्हें चामुंडे देवतारानी जय बलदेवी काला देव नमोस्तुते। भाई भाई শুরু হয়ে গেল মহা এই পুণ্যভূমির গাঙ্গোত্রী ধামের গঙ্গা আরতি। অপূর্ব সুন্দর, খুবই ভালো লাগছে আজকের এই গঙ্গা আরতির সান্ধ্যকালীন সন্ধিক্ষণের সাক্ষী হতে পেরে। জীবনটা সত্যি ধন্য হয়ে গেল, মানব জীবন আজকে সার্থক। আজকের এই গঙ্গোত্রী ধামের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আপনাদের এই কমেন্ট আমাকে সাহায্য করে এরকম আরও পুণ্যভূমিতে পৌঁছে যাওয়ার জন্য। আবারও আরেকবার আপনাদের কাছে বিনীত অনুরোধ, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। আরতির শেষে গঙ্গা মাকে প্রণাম জানিয়ে গঙ্গা আরতির তাপ গ্রহণ করলাম। এরপর চলে এলাম গঙ্গা মায়ের মূল মন্দিরে। সন্ধ্যাবেলায় মন্দির প্রাঙ্গণ অপরূপ আলোকসজ্জায় সেজে উঠেছে, আর এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছে হাজারো হাজারো ভক্ত ও পুণ্যার্থী। এ এক মহা পুণ্যভূমি। এই পুণ্যভূমির স্বর্গীয় সৌরভের অনুভূতি ভাষায় বর্ণনা করার ক্ষমতা আমার নেই। অপূর্ব লাগছে এই সন্ধ্যার গঙ্গা মায়ের সন্ধ্যা আরতি। আমরা অনেকক্ষণ ধরে সন্ধ্যা আরতি প্রদক্ষিণ করলাম। ক্যামেরা জুম করে আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আজকের এই গঙ্গা মায়ের মন্দিরের সন্ধ্যা আরতি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আপনাদের এই প্রত্যেক কটা কমেন্ট আমাকে পৌঁছে দেয় আরও অনেক পুণ্যভূমি দর্শনের জন্য এবং আরও অনেক নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ যোগায়। আজকে আমরা ভোরবেলা উত্তরকাশী থেকে যাত্রা করে গাঙ্গোত্রী ধামে পৌঁছেছি। এই পুণ্যভূমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের ঘুরে দেখালাম। আজকের এই গাঙ্গোত্রী ধামের ভিডিওটা আপনাদের কেমন লাগলো
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভ সন্ধ্যা। এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন গঙ্গোত্রী ধামের বাকি যেসব দর্শনীয় স্থান রয়েছে তার ভিডিও।